মানে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো আজকে আমি যেই ডিজাইনটা করে দেখাবো, তো এই ডিজাইনটা করার জন্য সর্বপ্রথম আমার একটা এই ডিজাইনটা আমি করব। তো এই একটা ডিজাইনের মধ্যে সাধারণত ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিভ এবং একটা দোপাট্টা বা ওড়না থাকে। তো তো এই ডিজাইনটা করার জন্য যে এলিমেন্টগুলো লাগবে, এই এলিমেন্টগুলো আমরা পিন্টারেস্ট থেকে আগেই সেগুলো সংগ্রহ করেছি। তো সংগ্রহ করে দেন আপনারা এগুলো কিভাবে ডাউনলোড করবেন, এই আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে। তো আমি দেখেন আগে ভাগে এই এগুলোর এলিমেন্ট বলে, তো এলিমেন্টগুলো আমি আগেই খুঁজে বের করে রাখছি। তো বের করে আমি এখন আমার ডিজাইনটা শুরু করতে যাব। তো শুরু করার জন্য সর্বপ্রথম আমার কি করতে হবে, আমার সর্বপ্রথম কন্ট্রোল এন দিয়ে আমি একটা নিউ পেজ নিব। তো এই ডিজাইনটার হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা। তো ফ্রন্ট পার্টটার জন্য আমি কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিব। তো নিউ পেজ নেওয়ার পরে এখানে ইঞ্চিসে করে নিব। ইঞ্চিসে করে আমরা হাই দিব হচ্ছে 48 আর উইথ দিব হচ্ছে 42 দিয়ে, আর রেজলিউশন 200 দিয়ে আমরা ডিজাইনটা আর এন্টার দিয়ে আমরা পেজটা নিব। তো এই পেজটা নেওয়ার পরে আমাদের দেখেন এই ডিজাইনের মধ্যে একটা বর্ডার আছে, যে একটা পাইরের মতো। তো এই পাইরটা আমরা এখানে আমাদের নামানো আছে, এটা আমরা কপি করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন আমরা এটা কপি করে নিয়ে আসলাম। তো আমাদের এই ডিজাইনের মধ্যে একটা দেখবেন একটা কালার আছে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এই কালারটা আমরা আইড্রপার দিয়ে এখান থেকে আমরা পিক করে নিয়ে আসতেছি। তো নিয়ে এসে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিলাম। তো কালার দেওয়ার পরে আমাদের যেই কাজটা করতে হবে, তো এটাকে আমরা তো এটা ছোট একটা অংশ পাইছি, তো এটারে আমরা অল্টার আর হচ্ছে শেপ ধরে আমরা এই দুইটা একটা কপি করে নিলাম। তো কপি করে দুইটা একসাথে করে তো একসাথে করার পরে আমরা এটা মার্চ করব, কিন্তু মার্চ করার আগে আমরা দেখব এটা মিলছে কিনা। তো এটার আসলে রিপিটটা মিলে নাই, তো কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে রোটেট করে নিব। তো রোটেট করলে দেখা গেছে খুব সুন্দর করে মিলে যাবে। দেখেন কত সুন্দর মিলে গেছে। তো এখন আমরা দুইটা লেয়ার একসাথে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব। তো প্রত্যেকবার কিন্তু আমরা সেম কাজটাই করব। তো এখন দেখেন আবার সেম অল্টা এবং স্পেস বার ধরে আমরা দুইটা নিলাম, একটা কপি করে নিলাম, তারপরে দুইটা লেয়ার একসাথে করে তারপর কন্ট্রোল ই দিয়ে আমরা এটারে মার্চ করে ফেললাম। মার্চ করার পরে আবার সেমভাবে আমরা আবার আরেকটা করলাম। তো এইভাবে সাধারণত কাজগুলো করা হয়। তো দুইটা দেখেন আমরা মার্চ করে তারপরে আমরা এটা যেহেতু পায়ের মধ্যে ছিল, তো পায়ের দিক দিয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি। আসলে ডিজাইন বলতে গেলে খুব একটা কঠিন না, আবার সহজও না, কারণ সহজ কঠিন কিছুই বলা যাবে না। দেখেন এই ডিজাইনটার মধ্যে কত সুন্দর অনেকগুলো এলিমেন্ট আছে, কি সুন্দর সাজানো। তো এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডও দেওয়ার জন্য আমরা কি করব, এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগেই আমরা ডাউনলোড করে রেখেছি। তো এই ডাউনলোড করা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করলাম। তো পেস্ট করার পরে সেম কাজটাই আমরা আবার করব। তো এটার হচ্ছে আমরা অল্টা এবং শেপ ধরে আমরা এটাকে কপি করলাম এবং কন্ট্রোল টি দিয়ে আবার এটা রোটেট করে এটা মিলিয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দর মিলে গেছে। এখন আমরা কি করলাম, দুইটারে একসাথে করে ধরে দুইটা লেয়ার একসাথে করে কন্ট্রোল ই দিয়ে আমরা এটা মার্চ করে ফেললাম। তো মার্চ করার পরে আমরা দেন আমাদের তো সম্পূর্ণটা হয় নাই, তো আমাদের আবার একটা কপি করছি। কপি করে তারপরে এখানে আমরা দুইটা রোটেট করে দিলাম। রোটেট করার পরে দেখেন আমাদের আরেকটু জায়গা বাকি রয়েছে, তো এই জন্য আমরা আরেকটা কপি করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমাদের এখানে তিনটা হলো, তো তিনোটা একসাথে করে আমরা দেন তিনটা লেয়ার একসাথে করে কন্ট্রোল ই দিয়ে আমরা মার্চ করে ফেলবো। তো মার্চ করার পরে এখানে দেখেন কালার কিন্তু এখানে ব্ল্যাক কালার আছে। তো এই কালারটা আমরা কি করব, ওই যে আমরা যে ডিজাইনটা করেছিলাম এখান থেকে আইড্রপার দিয়ে পিক করে এই কালারটা নিয়ে আসবো। আইড্রপার দিয়ে আমরা এখান থেকে দেখেন আইড্রপার টুল দিয়ে আমরা পিক করে এই কালারটা নিয়ে আসতেছি। এখানে আমরা
কালারটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটার মধ্যে আমরা এটা লক করে এটার মধ্যে আমরা আমরা কালারটা দিয়ে দিলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো আসলে কাজগুলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এরকমই। তো এখানে দেখেন আমাদের এখানে কিছু এলিমেন্ট আছে, তো এই এলিমেন্টগুলো যেহেতু আমার আগেই নামানো আছে, তো আমি এলিমেন্টগুলো আমরা ওই ডিজাইনের মধ্যে নতুন যে ডিজাইনটা করতেছি আপনাদের দেখানোর জন্য, তো এই ডিজাইনের মধ্যে আমরা একটা এই যে কন্ট্রোল সি দিয়ে এই যে একটা লেয়ার ধরে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে এখানে নিয়ে আসবো। তো নিয়ে এসে সুবিধা মতো এটা আমরা পজিশন মতো বসাবো। বসানোর পরে দেখেন আরও এখানে অনেক আরও 3টা এরকম আপনার এলিমেন্ট আছে, সেম এলিমেন্ট। তো আমরা এটা কপি করে এখান থেকে আমরা কপি করে এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা জাস্ট এখানে বসায় সুন্দর করে দেখব কোন জায়গায় দিলে খুব সুন্দর ভালো লাগে। তো আমাদের যেখানে ডিজাইনটা ছিল এখানেই আমরা এখানে এটা বসাচ্ছি। তো বসানোর পরে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি আগায় যাচ্ছে খুব সুন্দর করে, ওইটার মতো সেম সেম আমরা করার চেষ্টা করছি। আসলে একটা ডিজাইন সম্পর্কে যখন আপনার ভালো ধারণা হবে, তো পরবর্তীতে আপনি ডিজাইনগুলো খুবই ইজিলি আপনি করতে পারবেন। তো পরবর্তী যে এলিমেন্টগুলো আছে এগুলো আমি আমার ওইখান থেকে যেখানে নামানো ছিল এখানে আমি এইগুলা নিয়ে আসতেছি। তো এই প্রিন্টারেস্ট থেকে যখন আপনি নামাবেন এগুলা কিন্তু আপনার জেপিজি ফাইলে পাবেন। তো এগুলার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি দেখেন আমি এগুলারে আপনার পিএনজি ফাইল তৈরি করেছি। তো এখানে এই ডিজাইনটা করার জন্য সাধারণত যে এলিমেন্টগুলো দরকার এগুলা আমি আগে নামিয়ে রেখেছি, এবং দেখেন এখানে এই ডিজাইনের মধ্যে একটা ফুল আছে, তো এই ফুলটা আমি এখানে আগেই নামিয়ে রাখছি। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন আমি আবার সেখানে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে দেখেন আমার ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে সুন্দর হচ্ছে। আর এই ডিজাইনটা যখন করেছিলাম ভালো সাড়া পেয়েছিলাম, ডিজাইনটা অনেক চলেছে। তো রাস্তাঘাটে আপনারা দেখবেন যে মেয়ে মানুষ হয়তো বা যারা এই ড্রেসগুলো পরে তাদের দেখতে পাবেন। তো দেন তারপরে এখানে দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ডিজাইনের মধ্যে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে দিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমি নিচের যে একটা আছে এটার চোখটা বন্ধ করে নিচ্ছি, কারণ ওই লেয়ারটা বন্ধ না থাকলে আমি এটা আসলে বুঝতেছি না। তো এই যে আবার সেম অল্টার এবং স্পেস বার ধরে আমি দুইটা একসাথে করে আমি কি করলাম, আবার মার্চ করে ফেললাম। তারপরে দেন আবার অল্টার আর শিফট ধরে আমি আবার আরেকটা কপি করলাম, কিন্তু এটা মিলতেছে না। তো আমরা এটা রোটেট করে দিব। তো এটা রোটেট করে দিলাম, রোটেট করে দিয়ে দেন তারপরে মিলাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের সম্পূর্ণ হয় নাই, আবার সেমভাবে আমি আরেকটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে দুইটা একসাথে করে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব। আবার উপরে আরেকটা নিব, কারণ আমার একটা দিয়ে হবে না, কারণ ওই ডিজাইনটার মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু আলাদা রয়ে গেছে অনেক উপরে। তো এই জন্য আমি আরেকটা কপি করে উপরের দিকে নিব। নেওয়ার পর আমি পেন টুল দিয়ে আমি এটা কেটে সিলেকশন করে কেটে দিব। তো এটা পেন টুলটা আমরা নিচ্ছি, এটা আগে আমরা নিচে দিয়ে নিলাম, লেয়ারগুলো নিচে দিলাম। তো লেয়ার নিচে দেওয়ার জন্য হচ্ছে আপনার অল্টা আর হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট পে করলেই হবে। আর পেন টুল দিয়ে আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা এটা ইনভার্ট সিলেক্ট করে তারপরে দেন আমরা করে এটা উপরের অংশটা কেটে দিলাম। তারপরে সেমভাবে আবার কন্ট্রোল শিফট আর আই দিয়ে আমরা কি করে দিলাম, এখানে একটা নতুন লেয়ার আমরা এটা নিয়ে এটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম। তো কালার দেওয়ার পরে দেখেন আমার ডিজাইনটা কিন্তু এটার মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, সুন্দর হচ্ছে। দেন বাকি এলিমেন্টগুলো আমরা বসাচ্ছি, ধৈর্য করে দেখতে থাকুন। আসলে ডিজাইন সহজ, বাট আবার একটু একটু কঠিনও। তো ডিজাইন তো বাকি এলিমেন্টগুলো আমি এখান থেকে নিয়ে আসতেছি। তো এই এলিমেন্টগুলো কীভাবে মানে আসলে ডিজাইন যেইগুলা বলতে গেলে আমরা সাধারণত এই ফুল তারপর যে এলিমেন্টগুলো এগুলো কিন্তু প্রিন্টারেস্ট থেকে নিয়ে আবার অনেক সময় প্রয়োজন বোধে আমরা তৈরি করি। তো তৈরি করা খুব কমই হয়, আমরা প্রিন্টারেস্ট থেকে বেশি নিই, কারণ প্রিন্টারেস্টে আপনি এই ধরনের এলিমেন্ট হাজার এই টেক্সটাইল ডিজাইনের জন্য হাজার এখানে রয়েছে। তো আপনারা এখান থেকে নিতে পারেন। তো আস্তে আস্তে আমি আসলে কিন্তু আমার কাজগুলো যে এলিমেন্টগুলো এখানে দেখেন, একটা জিনিস, একটা চেন, একটা কমলার, তারপরে এখানে স্ট্রবেরি, এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। তো এটা আমরা সুন্দর করে সাজাচ্ছি। সাজানোর উপর আসলে একটা ডিজাইন নির্ভর করে কতটা সুন্দর হবে, এবং কালার কম্বিনেশনের একটা ব্যাপার স্যাপার আছে। তো
আপনারা যখন এই ডিজাইন করবেন তো কালার নিয়ে একটু হয়তো বা ফার্স্ট টাইম আপনার একটু সমস্যা হবে, পরবর্তীতে আপনি যখন 1 বছর 2 বছর কাজ করবেন সেক্ষেত্রে আপনার কালারটা আপনাদের আয়ত্তে চলে আসবে। আসলে একটা ডিজাইন করতে গেলে প্রায় 2 থেকে 1 2 3 4 দিন পর্যন্ত লেগে যায় একটা ভালো সুন্দর ডিজাইন করতে গেলে। তো ওই ডিজাইনটা 4 দিনের যে ডিজাইনটা বা 3 দিনে যে করতে যে ডিজাইনটা লাগে সেটা যদি আমি 15 মিনিটে আপনাদের সামনে করে দেখাই সেক্ষেত্রে একটু তাড়াহুড়া করেই করতে হবে। তো এই জন্য আমি তাড়াহুড়ো করতেছি, একটু দ্রুতই করার চেষ্টা করতেছি। আর আপনারা যাতে বুঝেন সেক্ষেত্রে আমি আসলে এখানে সাউন্ড ইফেক্ট দিয়ে মানে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছি এগুলোর মধ্যে কোনো সাউন্ড ইফেক্ট ছিল না। তো আমি এলিমেন্টগুলো এখানে খুব সুন্দর করে বসানোর চেষ্টা করছি, আপনারা দেখতেছেন। তো আপনারা দেখতে থাকেন কীভাবে এলিমেন্টগুলো আমরা জাস্ট এখান থেকে ওই পেজ থেকে Ctrl+C দিয়ে এখানে কপি করে এনে আর এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে সুন্দর করে আমরা লেয়ারগুলো ধরে ধরে আমরা এখানে সাজাচ্ছি। তো আমি আগে আপনাকে বলে দিই, একটা ডিজাইন করার জন্য 3 পিসে তো আমরা সাধারণত 44 48 নিই। তো আমি নিয়েছি হচ্ছে 42 আর হচ্ছে 48, উইথ হচ্ছে 42 আর হচ্ছে হাই হচ্ছে রেজলিউশন, হাই হচ্ছে 48 নিয়েছি আর রেজলিউশন নিয়েছি 200। কিন্তু একটা ডিজাইন এটা আপনার ক্লায়েন্ট বেদে আপনার উইথটা কমও হইতে পারে, হাইটা কমও হইতে পারে, কিন্তু রেজলিউশন 200 থাকবে, এটা 100%। তো আমরা যেই টেক্সটাইলের যে প্রিন্টিং মেশিনগুলা সাধারণত অ্যাটাস্কো এবং অন্যান্য যে মেশিনগুলো রয়েছে তো এগুলো সাধারণত আপনার 200 রেজলিউশন দিয়ে আপনাদের কাজগুলো করা হয়। তো দেখেন আমি আস্তে আস্তে কিন্তু সাজাচ্ছি। তো সাজানোর পরে এখানে দেখেন একটা ডিজাইনের মধ্যে যেই কাজটা, এই কাজটা আমরা করার জন্য আমরা এখানে আস্তে আস্তে আমরা সাজাচ্ছি সুন্দর করে। যেটা যেভাবে ভালো লাগে এইভাবে আমরা সাজাবো। আর অনেক সময় দেখা গেছে আপনার সেলফ ডিজাইনগুলো নিজে থেকে করা হয়, এছাড়া আপনার অন্যান্য ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের আপনার আপনার অনেক ধরনের ডিজাইনের আপনার স্যাম্পল দেয়, স্যাম্পল দেখে দেখে কাজ করবেন, এটা কোনো কঠিন কোনো বিষয় না। তো যারা কাজটা না পারবেন আমাকে বলবেন। আর অনেক সময় লেয়ার উপরে নিচে এটা আপনারা অবশ্যই পারেন আমি জানি। তো লেয়ার উপরে নিচে নিয়ে আপনার কাজটা করবেন, যেটা যেখানে দিলে ভালো লাগে সেক্ষেত্রে। তো এই ডিজাইনের মধ্যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা সেমভাবে এর আগে নিচে যেভাবে কাজটা করেছি আমার নতুন ডিজাইনের মধ্যেও আমরা এই যে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ওই জায়গায় ব্যবহার করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা ওই জায়গায় ব্যবহার করার জন্য আমরা যদি Ctrl+B দিয়ে পেস্ট করে, কিন্তু ওইটার জন্য আমরা দেখতে পাচ্ছেন এই জন্য এটার চোখটা বন্ধ করে দিলাম। দেন তারপরে আমরা Ctrl+C আর Ctrl+E দিয়ে মার্জ করে ফেললাম। দেন আবার অল্টার ধরে কপি করে আমরা সেমভাবে আবার দুইটা একসাথে করে দিচ্ছি, মার্জ করে ফেলতেছি। তো দেন তারপরে আবার হচ্ছে আরেকটা নিচ্ছি, নিয়ে কপি দিয়ে অল্টার দিয়ে কপি করে আমরা এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। দিয়ে আমাদের সেম নিচে যেভাবে আমরা কাজটা করেছিলাম সেমভাবে আমরা এখানেও এভাবেই কাজটা করতেছি। জাস্ট পেন টুল দিয়ে আমরা এই যে নিচের অংশগুলো আমরা সমান করে দিব। তো এটা সিলেকশন আমরা করে নিলাম, আমরা পুরোটা দেখাই নাই। তো কন্ট্রোল আর হচ্ছে এন্টার দিলেই আপনার এই সিলেকশনটা হয়ে যায় পেন টুল দিয়ে আপনার করার পর। তারপরে আমরা কন্ট্রোল/শিফট/আই দিয়ে এটা ইনভার্স সিলেক্ট করে আমরা ভিতরে একটা ওইটা ডিলিট করে দিলাম, আর হচ্ছে ভিতরে একটা লেয়ার নিয়ে এটার মধ্যে একটা আমরা কালার দিয়ে দিব। তো এই কালারটা আমরা ওই জায়গা থেকে পিক করে নিয়ে আসবো, ওই যে আইড্রপার দিয়ে পিক করে নিয়ে এসে এটার মধ্যে কালারটা আমরা দিয়ে দিব একটা লেয়ার নিয়ে। তো এটা একটু উপরে নিচে করে দিব, নিচে করে দিলেই জাস্ট আমাদের দেখেন ডিজাইনটা ওটার মতো হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা চোখটা ওপেন করে দিই, দেখেন আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এই ডিজাইনটা কমপ্লিট করার জন্য সাধারণত এটা ফ্রন্ট পার্ট করা হয়েছে, ব্যাক পার্টটা কিন্তু সেম, একটু শুধু এলিমেন্ট উঠাই দিলে ব্যাক পার্টটা হয়ে যাবে। আর স্লিপটা কিভাবে করা হয়, আমরা স্লিপটা সাধারণত ফ্রন্ট পার্ট কিংবা ব্যাক পার্টের আমরা Ctrl+Alt+I দিয়ে তারপরে এখানে আমাদের এখানে যে পার্সেন্টেজ ইঞ্চিসে থাকে এটার পার্সেন্টেজে করে তারপরে এটা আমরা 65% দিয়ে ওকে করে দিলে এটা আমাদের একটা স্লিপ হয়ে যাবে। তো 65% করলে একটা সুবিধা হচ্ছে আমাদের যে সাইজ থাকে 44 48, তো এই সাইজটা কমে বা 42 48 সাইজটা কমে এটা দেখবেন একটা সাইজ হয়ে যাবে।
একটু অপেক্ষা করুন, সময় নিচ্ছে। এই যে দেখেন আমাদের একটা স্লিভের একটা সাইজ হয়ে দেখেন এখানে কি সুন্দর একটা সাইজ চলে আসছে, ইঞ্চিসে আমরা দেওয়ার পরে 27। তো আমাদের একটা স্লিভ হয়ে গেল। তো ওড়নাটা সাধারণত আজকে আমি দেখাতে পারছি না, পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ।